এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদৃশ্যস। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাও। আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর খুব গরম পড়েছে, অবশ্যই তোমরা জল খাও ঠিকঠাক করে, কারণ সুস্থ থাকাটা সবার জন্যই ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখন বাজে সকাল 10টা। তো আমার অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দুপুরে রান্না কি হবে তো সেগুলো নিয়েই এখন কনসাল্ট চলছে। অলরেডি মা রান্না বসিয়ে দিয়েছে। তো আজকে যেহেতু নিরামিষের দিন, আমাদের সোমবার, তো ওই জন্যই আজকে নিরামিষ রান্না হচ্ছে। তো আজকে আমি ভেবেছি যে সয়াবিন রান্না করবো, মানে আমি একটু সয়াবিনটা ভালো রান্না করি, সেটা আমি বলছি না, আমার মাই বলেছে। তো ওই কারণে আজকে আমি সয়াবিন রান্না করব। আর আরেকটা কথা তোমাদের কাছ থেকে জানার আছে, যে তোমরা কি টাইপের ব্লগ চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। মানে ইনফরমেশনওয়ালা ব্লগ, নাকি কোনো ধরনের কন্টেন্টের উপরে ব্লগ, নাকি ডেইলি লাইফস্টাইল ব্লগ, কি টাইপের ব্লগ চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কারণ তোমাদের কমেন্টটা আমার কাছে অবশ্যই খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, দ্যাটস ওয়াই আমি জিজ্ঞাসা করছি। তো আজকে ব্লগটা আমি অন্যরকম ভাবে স্টার্ট করছি রান্নাবাড়ি দিয়েই, কারণ রান্নাটা আমি আজকে করবো বলে ভেবেছি, যেহেতু সোয়াবিনটা একটু ভালো পারি তাই। চলো দেখি মা কি রান্না করছে, তারপরে আমি আমার রান্না স্টার্ট করব। মা তুমি এখন কি রান্না করছো? পটল দিয়ে পনির দিয়ে সবজি করছি। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সোয়াবিন তো করবি বললি। তো এখন মা আলু আর পটল দিয়ে আর পনির দিয়ে একটা তরকারি বানাচ্ছে, তারপরে আমি সয়াবিন বানাবো। অলরেডি ভাত ডাল সবই কমপ্লিট হয়ে গেছে। তো এই যে রান্না হচ্ছে দেখতে পাচ্ছ, আলু পটল আর পনিরের, আর এখানে ভাত, আর এটা ডাল, আর আমার জন্য এই যে সবজি কাটা আছে। এখন আমি সয়াবিন রান্না করবো, এটা সয়াবিনের আর কি। চলো রান্না শুরু করা যাক। এখন মার অবশ্য হয়নি, এটা কমপ্লিট হলে তারপরে আমি বসাবো। ততক্ষণে তোমাদের সাথে একটু বকবক করি। তোমরা কে কি নিরামিষ খাও সোমবার দিন আমার মতো জানাও সেটা। আমার তো নিরামিষ খেতে একদমই পছন্দ না, আমি আমিষ খেতে বেশি পছন্দ করি, বাট কি করবো, নিরামিষের দিন তো নিরামিষ খেতেই হয়। আর তোমাদের নিরামিষ বেশি পছন্দ না আমিষ বেশি পছন্দ, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমিও জানতে চাই তোমরা কোনটা বেশি খেতে পছন্দ করো। অবভিয়াসলি হয়তো আমিষটাই পছন্দ করো, যেমন আমি আমিষ পছন্দ করি। তো যাই হোক, এখন ওয়েট করছি কখন রান্নাটা হবে, দেন আমি করব। তো ওটাই আর কি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যা যা কিছু নিয়ে কোয়েশ্চিন আছে আমাকে নিয়ে, অবশ্যই তোমরা করো কোয়েশ্চিনগুলো আমাকে। আর তোমাদের কি কি জানার আছে আমার কাছ থেকে, কি কিছু না, যা খুশি তোমরা কমেন্ট করো গাইস, তোমরা কমেন্ট করো, আমিও জানতে চাই। তোমরা কেউ কিছু রেসপন্স করো না, আর তোমরা সবাই আমার ভিডিও দেখে স্কিপ করে চলে যাও, না কেউ সাবস্ক্রাইব করো, না কেউ কমেন্ট করো, না কিছু জিজ্ঞাসা করো। প্লিজ গাইস, তোমরা তো কিছু করো। এত এরকম ফ্রিজ হয়ে থাকলে আমি কি করে বুঝবো বলো। যাই হোক, আচ্ছা, এই যে সোয়াবিনটা সিদ্ধ করা হয়ে গেছে, সোয়াবিনটা। তো এবার আমি সোয়াবিনটা পাশে রেখেছি, একটু ওটা হিটটা কমুক, তারপরে আলুগুলোকে একটু ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। লবণ দিয়ে একটু বন্ধ করে রাখবো যাতে একটু সিদ্ধ হয়। সিদ্ধ আমার মশলাটা রেডি আছে। জিরে, আদা বাটা আর হচ্ছে লঙ্কার গুঁড়োটা আমি একদম রেডি করে রেখে দিয়েছি। আর সয়াবিনে যখন ভাজবো তখন ওর পরে ওটা দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। সরষের একদম ভাজাটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আলু ভাজাটা নামিয়ে দেবো, তারপরে সয়াবিনটা দিয়ে দেবো, ব্যাস। এখন সয়াবিনগুলোকে জাস্ট ছেড়ে দেবো।
সোয়াবিনগুলোকে একটু ভাজা কমপ্লিট হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে যাক, তো ভাজা কমপ্লিটটা হয়ে গেলে তারপরে মশলাগুলো দিয়ে দেবো। তো যাই হোক, ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে সোয়াবিন ভাজাটা। এখন জাস্ট মশলাটা ছেড়ে দেবো। সব কিছু দেওয়াই আছে, ওটা এক মিনিটের মধ্যে কত লাল লাল রং হয়ে গেল, তাই না? দেখতে তো মোটামুটি স্পাইসি লাগছে। এখন দেখা যাক খেয়ে কিরম লাগে। তোমাদের কিরম লাগছে জানাও সেটা দেখে। তোমাকে ভালো লাগছে, তাই না? আমার মোটামুটি স্পাইসি লাগছে। বড় নোজ কেমন হবে সেটা তো একমাত্র খাওয়ার পথে বোঝা যাবে, তাই না? তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার রান্না করা, দেখতে পাচ্ছ এটা। তো রান্না করা কমপ্লিট। তো এখন খালি গরম মশলা আর ঘিটা দিলেই হয়ে যাবে। তো ওটা মা বেটে দিচ্ছে, কারণ বাড়তে আমি পারি না, একদম খুব জোর লাগে গায়ে। আমার অত জোর নিয়ে লাগে, আমি অত পারি না বাড়ছে। তো ওই জন্য আমার মানে ম্যানুয়ালি মানে বেটেই ইয়ে করা, অনেক গুঁড়ো টুড়ো পাওয়া যায়, আমি জানি বাজারে। তো মা গুঁড়ো দেয় না, বেটেই দেয় আর কি। তো জাস্ট ঘি আর গরম মশলাটা দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। এরপরে আর কি খাই তাই এটাই। এই যে মা আমাদের ভাত বাড়ছে, রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু জাস্ট খাবো, আরাম করে শান্তি করে, যেহেতু নিরামিষের দিন এগুলোতেই খেতে হবে। তো যাই হোক, কি করা যাবে, আর খাই আর কি, তাই না? আর হ্যাঁ, তোমরা ততক্ষণে খাও, খালি দেখে দেখো না। তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, ঘুমোবো। ঘুম থেকে উঠে নিয়ে আবার আমি ব্লগ শুরু করবো, তখন তোমাদের সাথে আবার আমার কথা স্টার্ট হবে। তো এখন সন্ধে হয়ে গেছে অলরেডি। তো আমি একটু রেস্ট নেবো বলে ভেবেছিলাম, তো যাই হোক মানে রেস্ট নিয়েছি আর এমনই ঘুমিয়ে পড়েছি, মানে পুরো সন্ধে হয়ে গেছে আর সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে আমার মায়ের। তো এত আজকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এমনিতে দেরি হয়ে গেছিলো, তো ভাবলাম যে যেগুলো বাকি ছিল এডিটিং যেগুলো ভিডিও, তো ওগুলো একটু এডিটিং করছিলাম। আর আমার কলেজের একটু কাজ ছিল, তো ওগুলো একটু করছিলাম। তো করে নিয়ে ভাবলাম যে এখন একটু তোমাদের সাথে ব্লগের মাধ্যমে কথা বলি, তো ওই জন্য ব্লগটা শ্যুট করছি। তো যাই হোক, কি করবো, এখন তো কাজ হয়ে গেছে, যতটুকু আমার দাদা কাজ ছিল। এখন দেখি একটু চা খাবো, চাটা খেয়ে কি করবো এখনো ভাবিনি সেরকম, দেখা যাক কি করা যায়। তো এখন একটু চা বানাচ্ছি আমি নিজের জন্য। তো মা নেই, মা একটু বাইরে গেছে, তো আমি একাই চা বানাচ্ছি নিজের জন্য। তো চা বানানো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে চা আর চায়ের সাথে আমি একটু ঝুড়ি ভাজা নিয়েছিলাম। তো তোমরা কারা কারা চা লাভার আর কারা কারা চা খেতে খুবই পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আমি তো নিজেও একদম চা লাভার, আমি সকাল বিকাল চা খাই। আর আমার দুধ চাটা বেশি পছন্দ হয়, রজা আমার একদমই পছন্দ হয় না, জানি না কেন। তো চায়ের সাথে তোমরা কি কি স্ন্যাক্স পছন্দ করো সেটাও জানাও, যে কোনটা চায়ের সাথে বেশি মানায় সেগুলোও জানাও, আমি তাহলে সেটা ট্রাই করবো। আর কি কি ভালো স্ন্যাক্স আছে তোমাদের জানাও, সেটাও জানাও। তো চা খাওয়ার পরে এখন একটু টিভি দেখছিলাম। তো টিভিতে একটা মুভি হচ্ছিল, তো ওটাই দেখছিলাম, হিরোকান্তি মুভি হচ্ছিল, তো ওটা দেখছিলাম। এখন অ্যাড দিয়েছে, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু বক করি, যে কোনো কাজ পাচ্ছি না তো কি করবো। আর এতক্ষণ মুভিটা শেষ করে নিয়ে তারপরে কিছুক্ষণ মায়ের সাথে গল্প করে আর ঘর দুয়ারে একটু কাজ করছিলাম, যেহেতু কোনো কাজ নেই। তো মায়ের সাথে এমনি কথা বলতে বলতে কাজ করতে করতে অনেকটাই সময় কেটে যায়। তো যাই হোক, এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন খাবো। মা খেতে ডাকছে, খাওয়ার বাচ্চা আর কি, তারপরে খেতে আর কি ঘুমোবো। মা এখন খাওয়ার বাচ্চা, সকালে সেই খাবারগুলো আছে ওগুলোই খাবো। তো মা ভাত করে নিয়েছে আগে, তো ওগুলো দিয়েই খাওয়া, কি করবো, নিরামিষের দিন এরকমই খাওয়া দাওয়ার হয়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণে টাটা, বাই বাই। আর হ্যাঁ, আমার ব্লগগুলো ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট প্লিজ করতে ভুলো না।